আপনার যদি বিয়ে হয়ে থাকে এবং আপনার পার্টনারের সাথে বিয়ের সময় আপনি কোনো প্রকার কাগজপত্র তৈরি করে না থাকেন, ভবিষ্যতে উক্ত বিয়ে প্রমাণ করার জন্য আপনাকে কি করতে হবে? এটার জন্য আপনাকে দুইটা পন্থা আমি দেখাবো। সর্বপ্রথম, কাজী সাহেবের কাছে তৎক্ষণাৎ গিয়ে সেই বিবাহটা নিবন্ধন করার জন্য সেখানে আবেদন করবেন। কাজী সাহেব যদি এই বিবাহটা নিবন্ধন করতে অস্বীকৃতি জানায় বা সে প্রত্যাখ্যান করে, তাহলে এই মুসলিম ম্যারেজেস অ্যান্ড ডিভোর্সেস রেজিস্ট্রেশন অ্যাক্ট 1974 এর 5 ধারা 4 উপধারায় বলা আছে যে উক্ত কাজী সাহেবের 2 বছর পর্যন্ত জেল হতে পারে। পরবর্তী যে পন্থাটা আছে, যদি এরকম কারণে যে আপনি এবং আপনার পার্টনার কোনো সময় কোনো কালে কোনো প্রকার কাগজপত্র তৈরি করেননি এবং ভবিষ্যতে আপনি অথবা আপনার পার্টনারের যে কেউ এই বিয়েটাকে অস্বীকার করছে, তখন আপনি যদি ভিকটিম হয়ে থাকেন, আপনি আদালতের মাধ্যমে এই বিয়েটার বৈধতা নিয়ে আদালত থেকে একটি ঘোষণামূলক ডিক্রি পেতে পারবেন। আপনি যদি বলেন যে এই বিয়েটা বৈধ ছিল, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এবং আপনার যে পার্টনার তারা স্বামী স্ত্রীর মতো বসবাস করছিল, এবং স্বামী স্ত্রীর মতো বসবাস করতে হলে কোর্ট আপনাকে জিজ্ঞেস করবে যে এটা কতদিন যাবত এভাবে আপনারা বসবাস করছেন। আর যদি খুবই কম সময়ের জন্য হয়ে থাকে, আপনি এবং আপনার যে স্বামী বা স্ত্রী তারা কোনো এক সময় যদি কোনো একটি প্রাইভেট অ্যাটমসফিয়ার বা একটা প্রাইভেট পরিবেশে আপনারা যদি একসাথে থেকে থাকেন এবং কোনো তৃতীয় ব্যক্তি সেখানে না থেকে থাকে, এই গ্রাউন্ডের উপরে আদালত কিন্তু এটা ধরে নেবে যে আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছে। সুতরাং এই দুটি পন্থার মাধ্যমেই আপনি আপনার বিয়েটা প্রমাণ করতে পারবেন।